এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ফের দ্বিতীয়বারের জন্য 14ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রা। রাহুল গান্ধী তিনি আবারও পথে নামছেন। যেটা জানা যাচ্ছে যে ইম্ফল থেকে শুরু হচ্ছে এই ভারত জোড়ো যাত্রা দ্বিতীয়বারের জন্য। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা, রয়েছেন আমাদের সঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। ঠিক কি জানা যাচ্ছে? দেখো সুদীপ্ত, 14ই জানুয়ারি থেকে ভারত জোড়ো যাত্রা নয়, ভারত ন্যায় যাত্রা এবার এই নতুন নাম দেওয়া হয়েছে। বিশেষভাবে সেই জায়গা বা সেই অঞ্চলের মানুষকে ন্যায় দেওয়ার জন্য, যারা এই মোদী সরকারের আমলে যারা ভুক্তভোগী, যারা নিজেদের অধিকার সংরক্ষিত করতে পারেনি। কারণ খুব উল্লেখযোগ্যভাবে এই যাত্রা শুরু হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত যাবে ইম্ফল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি ফ্ল্যাগ অফ করবেন 14ই জানুয়ারি, এবং সেখানে এই ভারত ন্যায় যাত্রা নাম দেওয়া হচ্ছে। মণিপুর থেকে এই যাত্রা শুরু হওয়ার একটা অন্যতম কারণও এটাই যে মণিপুর এতদিন ধরে জ্বলেছে, যে মণিপুর এতদিন ধরে অশান্ত রয়েছে, সেখানে কংগ্রেস নেতৃত্ব বিভিন্ন সময় সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে। রাহুল গান্ধী নিজে সেখানে গিয়েছেন, কথা বলেছেন। সেখানকার মানুষদের যে তারা ন্যায় এখনো পায়নি, ন্যায় বিচার, যে তারা সেই অধিকার থেকে যে বঞ্চিত হয়েছেন, সেই বার্তা দেওয়ার জন্য মণিপুর থেকে যখন এই যাত্রা শুরু হচ্ছে, তাই ভারত ন্যায় যাত্রা, ভারতকে যুক্ত করা এর আগের ভার্সনে হয়ে গিয়েছিল। এবার ভারত জোড়ো যাত্রা ভারত ন্যায় যাত্রা রূপে সামনে আসছে। এর মধ্যে কিন্তু ধন্যবাদ।